বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রীতিমতো গোটা বিশ্বে তোলপাড় পড়ে গিয়েছে। দিকে দিকে হিন্দুদের ওপরে অত্যাচারের অভিযোগে রীতিমতো ঘরে ও বাইরে চাপে ইউনূস সরকার। এর মধ্যে এই নতুন স্লোগান শুনুন বাংলাদেশে, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। দেখুন এই ভিডিওটিতে কিভাবে বাংলাদেশের বুকে দাঁড়িয়ে শেখ মুজিবকে ঘোড়ার ডিম বলে কটূক্তি করছে এক কট্টরবাদী হুজুর। একবার শোনাবো সেই বক্তব্য। পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। জাতির পিতা, কথা বলে, জাতির পিতা শেখ মুজিব, জাতির পিতা শেখ মুজিব। এখন ওখানে বসে বসে বলে আমার দোষটা কি? হাজার হাজার মায়ের বুক খালি করেছে, এখনো হাজার হাজার চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, হাসপাতালে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এরপরেও এই নির্লজ্জ, এই 21 শতকের ভয়াবহ দানব, 21 শতকের ভয়াবহ এই দানব লেডি ভার্সন ফেরাউনের এখনো বলে আমার দোষটা কি? এর মানে আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী বোঝা যায় এই নির্লজ্জ বেহায়া মহিলার ঈমানটাও নেই। কারণ আল্লাহ রাসূল বলেছেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি সে ঈমানদার হয় তাহলে সে ভালো কাজ করে আনন্দিত হবে, তার দ্বারা কোনো খারাপ কাজ হয়ে গেলে সে অনুতপ্ত হবে, লজ্জিত হবে, অনুশোচনার আগুনে জ্বলবে। ও বন্ধু, আমরা তাকাইলে দেখি এই অনুশোচনা তো নাই, উল্টা যেগুলা জেলখানায় আবার দুই একটা হুমকিও দেয়। এই জানেন আপনারা, এই যে একটা রাস্তা স্টেডিয়াম ফাঁকা, কামরুন কামরুন, তাই না? এইটা মানে হুমকিও দেয়। আমার প্রশ্ন হলো, এই দেশের অসংখ্য নিরপরাধ সম্মানিত মানুষগুলিকে এই ফ্যাসিস্ট এবং তার দোসরেরা যখন মিথ্যা মামলা দিয়েছে, তখন জেলখানায় থেকে কোর্টে নেওয়ার সময় আমরা দেখেছি এদেশের বড় বড় আলেমদেরকেও হাতের ভিতরে হাত করা, পায়ের ভিতরে ডান্ডা বেনি, কোমরে গরুর রশি ছিল কি ছিল না? বলে বলে ছিল না, ছিল না? কিন্তু আমার আফসোস, আমার প্রশ্ন হলো এটা যে এখানে গোয়েন্দা বিভাগের লোকেরা থাকবে। আমার প্রশ্ন এটা যে আপনারা যখন আল্লামা মামুনুল হক সাহেবকে কোর্টে উঠালেন, মাথার মধ্যে আপনারা দিয়েছেন হেলমেট, হাতের মধ্যে হাত করা, ঠিক না? আপনারা যখন ছোট্ট একজন মাজলুম আলেম রফিকুল ইসলাম মাদানী, আমি বলি যে পুরাটাই বারুদ, পুরাটাই কি? ওর পুরাটাই ঈমান। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমরা বাহ্যিক অবয়ব দেখো না, বিশাল বড় দেহ, বিশাল বড় জুব্বার, বড় পাগড়ি হলেই বড় ঈমানদার হওয়া যায় না। আমরা দেখেছি বিগত সময়ে অনেক পীর, অনেক আলেম ফ্যাসিস্টদের দোসর ছিল। যে মুজিব রহমানকে গোটা বাংলাদেশ এত সম্মান করে এবং বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে যেখানে মুজিব রহমানকে সবাই এক কথায় চেনে, তাকে কিনা ইউনূসের সময়কালে এই ধরনের মন্তব্য শুনতে হবে? ঘোড়ার ডিম বলে এই ধরনের মন্তব্য কি আদৌ তার প্রাপ্য? এই ধরনের মন্তব্য শুনলে গা রিরি করে উঠবে অনেক বাংলাদেশি। তার কাছে অনেকেই নিরপরাধ, যাদের বিরুদ্ধে বাংলাদেশে একের পর এক মারাত্মক অভিযোগ রয়েছে, তাদের নিরপরাধ বলছে এই ব্যক্তি। তার প্রশ্ন, নিরপরাধরা হাতকড়া পরে আর যারা হাজার হাজার জীবন শেষ করছে তারা কি করে হাসতে হাসতে কোর্টে ওঠে? কেন তাদের কোমরে দড়ি পরানো হয় না? তার অভিযোগ, প্রশাসনের মধ্যে নাকি এখনো অনেক ফ্যাসিস্ট রয়েছে। তিনি আর কি কি বলেছেন শোনাবো আপনাদের। জাতির পিতা শেখ মুজিব, জাতির পিতা শেখ মুজিব। আমি তো মনে করি
এ জাতির প্রশ্ন, ঠিক না বলেন? নিরপরাধ আলেমদেরকে কোর্টে ওঠানোর সময় হাতে হাত করা, পায়ের মধ্যে ডান্ডাবেই কোমরে গলার রশি আপনারা দিয়ে উঠিয়েছেন, অথচ হাজার হাজার খুন যারা করেছে সেই সকল এমপি আর মন্ত্রীরা হাসতে হাসতে করতে উঠে কেন? তাদের হাতে হাত করা কোথায়? তাদের পায়ে ডান্ডাবেই কোথায়? তাদের কোমরে কেন রশি লাগানো হয় না? ঠিক না বলেন? এর মানে আমাদের মনে এখনো প্রশ্ন আছে, প্রশাসনের ভিতরে ফ্যাসিস্টদের দোসর নির্মূল হয় নাই। ঠিক না বলেন? অনতি বিলম্বে আমাদের হৃদয়ের দাবি এটা, প্রশাসনের মধ্যে যারা বিগত সময় ফ্যাসিস্টদের দোসর ছিল তাদেরকে খুঁজে খুঁজে বের করে অপসারণ করতে হবে। যারা নিরপরাধ আলেম ছিল, নিরপরাধ বিভিন্ন সম্মানের মানুষ ছিল, তাদেরকে তারা নানান ভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে। আর এই সকল খুনিদেরকে এত সম্মান দেওয়া হয় কেন? আজকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন রাস্তা বন্ধ থাকে সালমানের রহমানের ফ্যাক্টরি শ্রমিকদের জন্য। আমার তো মনে হয় বাবা দরবেশ এখনো শয়তানি করতেই আছে, ঠিক না? এই জন্য এগুলো খুঁজে খুঁজে বের করে তাদেরকে ধরা লাগবে, ঠিক না বলেন? আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, মনে হয় এদের দিকে তাকালে এরা দুনিয়া থেকে বিদায় নেবে না, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যেখানেই থাকো না কেন, যত দামি প্রাসাদ তুমি নির্মাণ করো না কেন, সেখানেও তোমাকে আজরাইল ধরবে, মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ করাই লাগবে। দেখেন, যত কথা বলে ঘুরে ফিরে খালি ওই বেটির কথাই মনে হয়। নিজের বয়স ৭৮, আর একজনের হয়েছে ৮১, কয় আরে সে তো কয়দিন পরে মরেই যাবে, বলছে না? শেখ হাসিনা বলছিল কি, বেগম খালেদা জিয়াকে বলছে, যখন ওই যে বাসায় থাকতে দিল, ওই যে আমি দয়া করে যে তারে ঘরে থাকতে দিয়েছি, এই তো বেশি, কয়েকদিন পরে তো সে মরেই যাবে। ওই যে আমরা আঞ্চলিক ভাষায় বলি, ঝাঁঝর বলে চালুন তোমার পাছায় ফুটা কেন, ঠিক না? এর যে ৭৮ বয়সে ভুলেই গেছে, ক্ষমতার চেয়ারে বৈশা ফেরাউনের মতো মনে করছে যে আমরা রব্বুল আলা কিসের মরণ করণ, আমারে কেউ সরাইতে পারবে না, ঠিক না? নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।